রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার যিনি বর্তমানে রয়েছেন, রাজাপুরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ওনার আন্তরিকতা, ওনার প্রশংসা না করলেই নয়। বিশেষ করে আমার পিছনে যে ডাস্টবিন গুলো রয়েছে, রাজাপুরের বিভিন্ন জায়গায় মানুষ ময়লা আবর্জনা এই জায়গা ফেলতো, যার কারণে এখন ডাস্টবিন গুলো দেওয়ার কারণে হচ্ছে কি মানুষ একটা নির্দিষ্ট জায়গায় ময়লাগুলো ফেলতে পারতেছে। আসলে রাজাপুর উপজেলা সদরে ময়লা অপসারণের জন্য উপজেলা প্রশাসন বিভিন্ন জায়গায় অলরেডি ডাস্টবিন বসিয়েছে, বাট এই জেলখানার সংলগ্ন পূর্বের একটা খালি জায়গা, যেটা আসলে সরকারি না ব্যক্তি মালিকানাধীন, নিকটস্থ কিছু ক্লিনিক সংযোজিত এবং অনেক পরিবার এখানে আশেপাশে বসবাস করে। রাস্তার পাশে আমরা দেখতেছি যে অনেক ময়লা ফালাচ্ছে, যেটা সামনের দিনে আসলে বর্ষাকালে আরও জনদুর্ভোগ বেড়ে যাবে। এই ময়লা অপসারণ ও ময়লা ডাস্টবিনগুলো আর ময়লা ডাম্পিং করার জন্য এই উপজেলা সদরই অনেক সরকারি জায়গা আছে দখলকারীদের হাতে। সেখান থেকে যদি দখল মুক্ত করে উপজেলা প্রশাসন ডাম্পিংয়ের একটা ব্যবস্থা করে, তাইলে জনদুর্ভোগ এবং জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে আমি আশা করি। দেখা যাচ্ছে যে ময়লাগুলো ফালাইতেছে, পরিবেশ দূষিত হচ্ছে। দ্বিতীয়ত এখানে আর কিছুদিন গেলে বর্ষা সিজন আইলে ডেঙ্গু মশা মোট কথা ছড়াই যাবে এবং বেশ লোকজনের আরও ক্ষতি হবে। পরিবেশ দূষিত হচ্ছে, তারপর ডেঙ্গুতে আরও একে একে পুরো এলাকা আরও ছড়াই যাবে। তো এটা প্রশাসনের দৃষ্টিতে এটা নজর দেওয়া উচিত। যেটা আসলে যে পথে যে ময়লাগুলো এগুলো দুর্গন্ধে আমাদের পথে হাঁটাচলা করতে অসুবিধা হয়। আর আপনার এসব কারণে অনেক ডেঙ্গু, সামনে বর্ষার মৌসুম আসতেছে, বৃষ্টি পড়বে, এসব কারণে পানি জমিতে ওই জায়গায় পরে মনে করেন ডেঙ্গু আসতে পারে। ডেঙ্গুতে মনে করেন মশায় কামড়ালে আমরাই আবার মনে করেন এই ডেঙ্গু রোগে আক্রান্ত হবো। দীর্ঘদিন ধরে এরকমভাবে ময়লা ফেলে আসছে এখানে কিছু হোটেল ব্যবসায়ীরা, যার পরিপ্রেক্ষিতে এখানে রাস্তাঘাটে মানুষ চলাচল যেভাবে করতে পারছে না, ঠিক তেমনি এখানে কুকুরেরও উপদ্রব হয়েছে। যেখানে বাচ্চা কাচ্চা, এখানে স্কুল আছে, এই স্কুল থেকে অনেক বাচ্চা কাচ্চা এই রাস্তা থেকেই যাওয়া আসা করে, কিন্তু ভয়তে, অনেক কুকুরের ভয়তেই যেন বাচ্চা কাচ্চারা এখান থেকে চলে যায়। তা যার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে একটা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। যদি এই ময়লার স্তূপটি যদি অন্য কোথাও নিয়ে ফেলানো যায়। রাজাপুর উপজেলার যে কয়েকটা কাজ বিগত কয়েকদিনের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে, বেশ আলো ছড়াচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্যগুলো ফেলার জন্য এখন সুনির্দিষ্ট স্থান এবং হচ্ছে ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে এবং এগুলো অপসারণের জন্য পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করা হচ্ছে। তারপরেও যেহেতু আমাদের যারা বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত তাদের যেহেতু এক্সপার্টাইজ নাই, সেহেতু তারা এখনও তাদের পূর্ণ শক্তি ব্যবহার করে, আমাদের লজিস্টিক সাপোর্টগুলো ব্যবহার করে বর্জ্য ব্যবস্থাপনার শতভাগ সুফল আমরা পাচ্ছি না। কিন্তু আমরা কিছু খাস জমি অথবা কিছু পরিত্যক্ত জমি খুঁজছি যেটা শহরের আশেপাশে হবে, সেই জায়গাগুলোতে আমরা যেন নিয়মিত এই বর্জ্যগুলো ফেলতে পারি, যাতে আমাদের প্রতিবেশীদের অথবা আমাদের রাজাপুরের যে অধিবাসীরা আছে তাদের যেন কারো কোনো কষ্ট না হয়, সেই ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি। যেসব এলাকায় বর্জ্য ফেলা হচ্ছে, ডাস্টবিনে না ফেলে যত্রতত্র ফেলা হচ্ছে, রাস্তার পাশে অথবা বসতবাড়ির পাশে যেখানে বর্জ্য ফেলা হচ্ছে অথবা নদীতে ফেলা হচ্ছে, তাদেরকে অনুরোধ করব তারা যেন বর্জ্যটা নির্ধারিত স্থানে ফেলে এবং এক্ষেত্রে একটা শৃঙ্খলা চলে আসে।